ভাবুন তো একবার, সামান্য কয়েক কেজি খেজুরের একটা হিসাব কি করে একটা দেশের হাজার কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস করে দিতে পারে। চলুন আজ সেই মিথ্যার খতিয়ানটাই খুলে দেখা যাক। সংখ্যাটা ছিল মাত্র ৩১২ কেজি। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই তুচ্ছ সংখ্যাটাই ছিল সেই চাবি যা দিয়ে খুলে ফেলা হয়েছিল জনগণের সম্পদ চুরির এক বিশাল সিন্ডিকেটের তালা। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে কয়েকশো কেজি খেজুরের একটা হিসাব একটা দেশের এত গভীরে থাকা দুর্নীতির পুরো কাঠামোটাকে সবার সামনে নিয়ে আসে? এর উত্তরটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে দশকের পর দশক ধরে এই সহজ হিসাবগুলো কেন সাধারণ মানুষ জানতেই পারেনি। কারণটা হলো একটা দেয়াল, তথ্যের এক দুর্ভেদ্য দেয়াল। আর এই দেয়ালটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এটা ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছে। এর আড়ালেই একটা চক্র দিনের পর দিন নিরাপদে তাদের কাজ চালিয়ে যায়। এর একটা নামও আছে অবশ্য। একে বলা হয় অ্যাসিমেট্রিক ইনফরমেশন, মানে তথ্যের অসামঞ্জস্য। সহজ করে বললে ব্যাপারটা এমন যে এক পক্ষের কাছে সব তথ্য আছে আর অন্য পক্ষের কাছে কিছুই নেই। যখনই এমনটা হয়, ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এই তথ্য না থাকার সুযোগটাকেই একটা চক্র ঢাল হিসাবে ব্যবহার করে। এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি, একদিকে কর্তৃপক্ষ কিন্তু সব জানে, মোট বরাদ্দ কত, সুবিধাভোগীর তালিকায় কার কার নাম আছে, প্রকল্পের বাজেট কত, এমনকি কাজের অগ্রগতি কতটুকু, সব। আর অন্যদিকে সাধারণ মানুষ, তারা শুধু একটা কথাই শোনে, ত্রাণ আসছে। ফলে যা হয়, ১০০ টাকার বরাদ্দ থেকে যখন হাতে ১০ টাকা ধরিয়ে দেওয়া হয়, তখন সেই সামান্য দানকেই বিশাল উদারতা বলে মনে হয়। এই পুরো প্রক্রিয়াটাকে একটা ফুটো বালতির সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন, রাষ্ট্র জনগণের জন্য বালতিটা ভরে সম্পদ পাঠাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই সেই বালতির অসংখ্য ফুটো দিয়ে বেশিরভাগটাই হাওয়া হয়ে যাচ্ছে। অর্থনীতিতে এর একটা গালভরা নামও আছে, ফিস্কাল লিকেজ। তো এই ফুটোগুলো আসলে কি? প্রথমটা হলো ভুতুরে তালিকা, মানে এমন সব নামে বরাদ্দ দেখানো হয় যাদের হয়তো কোনো অস্তিত্বই নেই, নয়তো তারা মারা গেছেন বা অন্য কোথাও থাকেন। দ্বিতীয়টা কালো বাজারে বিক্রি, মানে সরকারি গুদাম থেকে চাল বা গম সাধারণ মানুষের কাছে না গিয়ে সোজা চলে যায় খোলা বাজারে মুনাফার জন্য। আর তৃতীয়টা সবচেয়ে চতুর আর ভয়ঙ্কর ফাঁকি, কাগজে প্রকল্প। কাগজে প্রকল্প মানে হলো বাস্তবে ১ টাকার কাজও না করে পুরো বিল তুলে নেওয়া। এখানে গ্রামীণ অবকাঠামোর কিছু বাস্তব উদাহরণ দেখুন। একটা রাস্তা সারানোর জন্য প্রায় ৮৪ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ হলো, কিন্তু গত ৫ বছরে সেখানে এক কোদাল মাটিও পড়েনি। আবার দেখুন, ১৮টা রাস্তায় ইট বসানোর জন্য বরাদ্দ ছিল ১,৪০,০০,০০০ টাকা। কাজ অর্ধেকও হয়নি, কিন্তু পুরো বিল ঠিকই তুলে নেওয়া হয়েছে। এমনকি মসজিদ মাদ্রাসা মেরামতের নামে বরাদ্দ এলেও উন্নয়নের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এখন মনে হতে পারে এই চুরি তো হচ্ছে গরিবের ত্রাণ নিয়ে বা গ্রামের কোনো প্রকল্প নিয়ে, এতে আমাদের মতো শহরে মধ্যবিত্তের কি? এখানেই কিন্তু আসল ফাটটা পাতা। এই দুর্নীতির খরচটা খুব নীরবে, অদৃশ্যভাবে আমাদের সবার পকেট থেকেই নেওয়া হচ্ছে। গ্রামের একজন সাধারণ মানুষ যখন সামান্য কিছু ত্রাণ হতে পেয়ে কৃতজ্ঞ হয়ে বলেন, চেয়ারম্যান সাহেব ত্রাণ দিয়েছেন, উনি কত ভালো মানুষ, তিনি আসলে জানেনই না যে তিনি কত বড় একটা প্রতারণার শিকার হচ্ছেন। আসল ছবিটা দেখুন, যা গবেষণায় উঠে এসেছে। জনগণের জন্য বরাদ্দ হওয়া প্রতি ১০০ টাকার মধ্যে অবিশ্বাস্য হলেও সত্যি প্রায় ৭০ টাকাই সিস্টেমের ওই ফুটোগুলো দিয়ে হারিয়ে যায়। তার মানে আপনার আমার করের টাকায় কেনা ১০০ টাকার কোনো সেবা বা পণ্যের মাত্র ৩০ টাকায় হয়তো শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়। আর এই ফুটো দিয়ে কিন্তু শুধু গরিবের সম্পদ চুরি হয় না। যখন একটা রাস্তার বাজেট থেকে ৭০% টাকাই হাওয়া হয়ে যায়, তখন সেই রাস্তাটা এক বর্ষাও টেকে না, এটাই স্বাভাবিক। আর এই ভাঙা রাস্তায় যখন গাড়ি চলে, তখন পরিবহন খরচ বাড়ে, যার প্রভাবটা গিয়ে পড়ে বাজারে প্রত্যেকটা জিনিসের দামের ওপর। এই অদৃশ্য খরচটাই কিন্তু আমাদের জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। কাজেই পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলার সময় এসে গেছে। সরকারি কোনো সহায়তা কোনো নেতার ব্যক্তিগত দান বা দয়া নয়, এটা জনগণের করের টাকায় কেনা তাদের আইনগত অধিকার। আমরা স্থানীয় প্রতিনিধিকে একজন দানবীর ভাবি, কিন্তু বাস্তবতা হল তিনি আসলে জনগণের সম্পদের একজন দালাল বা ব্যবস্থাপক মাত্র। আমরা এটাকে উপহার মনে করি, কিন্তু আসলে এটা জনগণের অধিকার। আর তাই এখানে কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই, বরং জবাবদিহিতা দাবি করার আছে। আর সবচেয়ে বড় সত্যিটা হলো এই যে দান বা অনুদান আমাদের হাতে পাই, সেটা আসলে আমাদের ন্যায্য পাওনা থেকে চুরি হয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে সেই সামান্য অংশটুকু মাত্র। তাহলে তথ্যের এই অন্ধকার আর দুর্নীতির দুর্ভেদ্য দেয়াল ভাঙার উপায় কি? এর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কিন্তু আমাদের সবার হাতেই আছে, আর সেটা হলো প্রশ্ন করার শক্তি।
একবার নিজেকেই প্রশ্ন করুন তো, আপনার দেওয়া করের টাকার আসল মালিক কে? সরকার, কোনো কর্মকর্তা, নাকি আপনি মানে জনগণ নিজেই? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। এজন্য আপনার এলাকায় খরচ হওয়া প্রত্যেকটা টাকার হিসাব চেয়ে নিন। একটা রাস্তার জন্য কত বরাদ্দ হলো, আপনার এলাকার জন্য কতগুলো কম্বল এলো, এই সহজ প্রশ্নগুলোই তথ্যের সেই দেয়ালটা কাঁপিয়ে দিতে পারে। ঠিক যেমনটা করেছিল ওই ৩১২ কেজি খেজুরের একটা ছোট্ট হিসাব। কারণ মনে রাখবেন, অস্বচ্ছতায় যদি হয় দুর্নীতির অক্সিজেন, তাহলে স্বচ্ছতাই এর বিনাশ, আর তথ্যই আসল ক্ষমতা।